প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। প্রথম 1.25 টাকা 5 টাকার 1/4 অংশ 4 অংশ 6.25% 25% 25%। যদি কোনো অনুপাতের পুরোপদ উত্তরপদ হয় সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত। কোনটি উত্তরে সমানুপাত। একটি সংখ্যার 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়। সংখ্যাটি হবে 25, 30, 40, 15। উত্তর হবে 30। 5:7:25 হলে শূন্যস্থানে সংখ্যাটি হবে 35, 30, 15, 45। সুতরাং 35 মাইনাস 25a² bc² মাইনাস 5abc দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5abc 25a 3 l² b² c² 5ac মাইনাস 5ac। উত্তরে 5ac। পরে রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x + 1 সেমি এবং প্রস্থ x + 3 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে 12x + 8 সেমি, 2x + 4 সেমি, 5x² + 3 সেমি, 6x + 4 সেমি। 12x + 8 সেমি। আমার বয়স x বছর। পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স বছর, তো x + 2 বছর। সত্য মিথ্যা লেখো। সামন্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান। উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখবো। 2 থেকে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি অঙ্ক কিন্তু ভালো তোমরা অধ্যয়ন করবে। 3 থেকে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। পরের 4-এর দাগে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো 2-এর 1, দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10। কোন শরবতটি বেশি মিষ্টি? তাহলে লিখতে পারি প্রথম শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 আর দ্বিতীয় শরবতের সিরাপ ও জলের অনুপাত 6:10। তাহলে লিখতে পারি 2/5 আর 6/10। ওপর নিচে সমান করতে হবে। নিচে 10, তাহলে 5 × 2, ওপর নিচে 2 দিয়ে গুণ করবো প্রথম সংখ্যায়, তাহলে 2 × 2 5 × 2, তাহলে 4/10। আর নিচে সংখ্যাতে আমরা ওপর নিচে 1 দিয়ে গুণ করে 6 × 1 10 × 1, তাহলে হচ্ছে 6/10। তাহলে হচ্ছে অতএব 6/10 > 4/10। তাহলে অতএব দ্বিতীয় শরবতের সিরাপ বেশি থাকায় দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে। পরের প্রশ্ন, একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর আরও 10 জন ছাত্রাবাসে ভর্তি হলে অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে? ছাত্র সংখ্যা ব্র্যাকেটে দিন, সময় ব্র্যাকেটে ছাত্র সংখ্যা ব্র্যাকেটে জন হবে আর সময় ব্র্যাকেটে দিন। 400 জন ছাত্রের চলে 190 - 30 = 160 দিন। আর তাহলে হচ্ছে ছাত্র সংখ্যা 400 + 100 = 500 জনের কতদিন চলে সেটা আমাদের বের করতে হবে। এখানে ছাত্রের সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। শর্ত অনুসারে 400:500 x 160। তাহলে 400/500 = x/160। তাহলে কোনাকুনি গুণ হচ্ছে 500x = 400 × 160। তাহলে x = লিখতে পারি 400 × 160/500। 0 0 কেটে যাচ্ছে, তাহলে 5 দিয়ে যাচ্ছে, 5 × 8 = 40, তাহলে হচ্ছে 8। তাহলে 8 × 16 = 128। x = 128। অবশিষ্ট খাবার 128 দিন চলবে। একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 7:8। যদি আরও 4 জন ছাত্র ও 6 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয় তবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কী হবে? সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী = 120 জন। ছাত্র সংখ্যা 7/7 + 8 × 120, তাহলে 7/15 × 120 কাটাকুটি হচ্ছে 8। 8 × 7 = 56 জন। ছাত্রীর সংখ্যা 8/15 × 120 কাটাকুটি যাচ্ছে 8। 8 × 8 = 64 জন। অতএব নতুন ছাত্র সংখ্যা 56 + 4 = 60 জন আর নতুন ছাত্রী সংখ্যা 64 + 6 = 70 জন। অতএব ছাত্র ও ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত 60:70 = 6:7। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম এবং তৃতীয়র গুণফল
32 হলে সংখ্যা তিনটির মান নির্ণয় করো। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান 24, দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান সমান 48, প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান সমান 32 লিখতে পারি। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা তার হোল স্কোয়ার সমান সমান 24 গুণ 48 গুণ 32। তাহলে অতএব প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান সমান √24 গুণ 48 গুণ 32। তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা সমান সমান √24 গুণ 48কে ভাঙতে পারি 2 গুণ 24 গুণ 2 আর 32 সংখ্যা 4 গুণ 2। তাহলে লিখতে পারি বা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা সমান সমান 24 গুণ 2 গুণ 4। অতএব প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান সমান 192। প্রথম সংখ্যা সমান সমান 192/48 কাটাকুটি করলে হয় 4, দ্বিতীয় সংখ্যা 192/32 কাটাকুটি করলে হয় 6 আর তৃতীয় সংখ্যা 192/24 কাটাকুটি করলে হয় 8। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম সংখ্যা সমান সমান 4, দ্বিতীয় সংখ্যা সমান সমান 6 আর তৃতীয় সংখ্যা সমান সমান 8, কমা কমা দিয়ে লিখবে। প্রশ্ন, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্ত টাকার অর্ধেক পায়। কে কত টাকা পেল তা হিসাব করে দেখাও। ধরি প্রথম বন্ধু x টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2x টাকা পায়, তৃতীয় বন্ধু x + 2x/2 টাকা পায়। প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু, x = 2x ইস্টু x + 2x/2, তাহলে x = 2x + 3x/2, তাহলে 1 = 2 = 3/2। তাহলে সবগুলোকে আমরা 2 দিয়ে গুণ করবো। 1 গুণ 2 2 ইস্টু 2 গুণ 2 ইস্টু 3/2 ইন্টু 2, 2 2 কেটে যাচ্ছে 2 = 4 = 3। তাহলে প্রথম বন্ধু পাবে 2/2 + 4 + 3 ইন্টু 9,000, তাহলে 2/9 গুণ 9,000 কাটাকুটি 1,000, 1,000 গুণ 2 সমান সমান 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু হবে 4/9 গুণ 9,000, 9 দিয়ে কাটাকুটি হচ্ছে 1,000, 1,000 গুণ 4 সমান সমান 4,000। তৃতীয় বন্ধু পাবে 3 গুণ 9 গুণ 9,000, 9 দিয়ে কাটাকুটি 1,000, তাহলে 1,000 গুণ 3 সমান সমান 3,000 টাকা। অঙ্ক গণিতের ভাবে সমস্যাটি হলো জনসংখ্যা আর দিন সংখ্যা। 8 জন লোক 15 দিনের কাজটি করে, তাহলে 10 জন লোক কতদিনে করে সেটা আমরা বের করতে হবে। এক্ষেত্রে জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বিদ্যমান। তাহলে সমানুপাতটি হলো 8:10, সমানুপাত চিহ্ন x:15। তাহলে 8/10 সমান সমান x/15। তাহলে 10x সমান সমান 8 গুণ 15, x সমান সমান 8 গুণ 15/10, কাটাকুটিকে ধরলে পড়ে থাকছে 12। তাহলে অতএব কাজটি করতে 12 দিন সময় লাগবে। 7 নম্বর, বিনয়বাবু অবসর গ্রহণের সময় টাকা পান 1,96,150 টাকা, বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন 20,000 টাকা। অতএব টাকা বাকি আছে 1,96,150 গুণ 20,000 টাকা সমান সমান 1,76,150 টাকা। স্ত্রী পুত্র কন্যা পাওয়া টাকার অনুপাত সমান সমান 5:4:4। অতএব স্ত্রীর পাওয়া টাকার আনুপাতিক ভাগার 5/13 অংশ, পুত্রর পাওয়া টাকার আনুপাতিক ভাগার 4/13 অংশ এবং কন্যার পাওয়া টাকার আনুপাতিক ভাগার 4/13 অংশ। অতএব 1,76,150 টাকার মধ্যে স্ত্রী পাবে 1,76,150 এর 5/13 অংশ। তাহলে হচ্ছে 1,76,150 গুণ 5/13, কাটাকুটি করে 13 দিয়ে আছে, কাটলে হয় 13,550 গুণ 5 সমান সমান 67,750 টাকা। এর মধ্যে লিখতে পারি এবং 1,76,150 টাকার মধ্যে পুত্র ও কন্যা প্রত্যেকে পাবে 1,76,150 টাকার 13.5 অংশ। কাটাকুটি যাবে 13 দিয়ে কাটাকুটি হলে 13,550 গুণ 4, তাহলে হচ্ছে 54,200 টাকা। উত্তরটা এভাবে লিখবে। অতএব স্ত্রী পাবে 67,750 টাকা, পুত্র পাবে 54,200 টাকা এবং কন্যাও পাবে 54,200 টাকা। 3-1 মাইনাস x⁴x = 0 হলে x এর মান কত? মাইনাস 10⁴x = মাইনাস 10⁴0, তাহলে x সমান সমান 0। মাইনাস 8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে মাইনাস 14x² প্লাস 11x মাইনাস 3 পাওয়া যাবে? দেখে নাও সমাধানটা। ধরি p যোগ করা হলো মাইনাস 8x² প্লাস 8x প্লাস 1 প্লাস p = মাইনাস 14x² প্লাস 11x মাইনাস 3। p সমান সমান মাইনাস 14x² প্লাস 11x মাইনাস 3 প্লাস 8x² মাইনাস 8x মাইনাস 1, তাহলে p সমান সমান মাইনাস 6x² প্লাস 3x মাইনাস 4, তাহলে p সমান সমান মাইনাস 6x² প্লাস 3x মাইনাস 4।
পরে হচ্ছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? ধরি প্রতি ঘন্টায় x ডিগ্রি তাপমাত্রা কমছে, তাহলে 12 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি গুণ 8 সমান সমান -4 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি মাইনাস 8 x ডিগ্রি সমান সমান -4 ডিগ্রি মাইনাস 8 x ডিগ্রি সমান সমান -4 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মাইনাস 8x সমান সমান -16 ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান সমান -16 ডিগ্রি বাই -8 ডিগ্রি, কাটাকুটি আছে -2 ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান সমান 2 ডিগ্রি, তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। একটি 10 তলা বাড়ির প্রতিটি তলায় 10 মিটার উঁচু একটি লিফট প্রতি 10 সেকেন্ড সময়ে 4 মিনিট ওঠে। লিফটটি 5 তলায় পৌঁছতে কত মিনিট কত সেকেন্ড সময় নেবে? ধরে নাও লিফটটি 1 তলা থেকে ওপরে উঠছে, 10 তলায় দূরত্ব সমান সমান 10 গুণ 10 সমান সমান 100 মিটার, 5 তলার দূরত্ব 10 গুণ 5 সমান সমান 50 মিটার, 4 মিটার ওঠে 10 সেকেন্ডে, 1 মিটার ওঠে 10/4 সেকেন্ডে, 50 মিটার ওঠে 10 গুণ 50/4 সেকেন্ডে, কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 5×25 125 সেকেন্ড, তাহলে 2 মিনিট 5 সেকেন্ড। সরল করো, x + 1 x - 4 + 3x x + 1 - 4x x - 1, দেখে নাও সমাধানটা। পরে তুমি 3x² - 4x + 1 টাকা দিয়ে বাজারে গেলে, বাজারে 2x টাকা কিগ্রা দরে x - 1 কিগ্রা চাল এবং টাকা কিগ্রা দরে x - 2 কিগ্রা ডাল কিনলে, তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? চাল কিনলাম 2x x - 1 টাকা, 2x² - 2x টাকা, ডাল কিনলাম x × x - 2 টাকা, তাহলে লিখতে পারি x² - 2x টাকা, মোট অর্থ 2x² - 2x + x² - 2x, তাহলে 3x² - 4x টাকা ব্যয় করা হলো। অবশিষ্ট অর্থ 3x² - 4x + 1 - 3x² - 4x, তাহলে লিখতে পারি 3x² - 4x + 1 - 3x² + 4x, কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1, তাহলে হচ্ছে 1 টাকা। হচ্ছে ভাগ করো, দেখে নাও ভাগফলটা। পর হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো, দেখে নাও খুব ভালো করে তোমরা কিন্তু স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু 75 ডিগ্রি কোণটা এঁকে নেবে। পরে হচ্ছে 2 দাগে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে AB সরলরেখাংশের A বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি, কোণটিকে সমান দুভাগে ভাগ করি। খুব ভালো করে তোমরা কিন্তু স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটা এঁকে নেবে, তারপরে কিন্তু চাঁদা বসিয়ে তোমরা কিন্তু মাপটা দেখে নেবে ঠিক হয়েছে কিনা। দেখে নাও, লিখতে পারি কোণ DAB সমান সমান 35 ডিগ্রি এবং কোণ CAD সমান সমান 45 ডিগ্রি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন কিন্তু ইতিমধ্যেই আমরা আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, জেনে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও।